নমস্কার দর্শক বন্ধু, সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা। হ্যাঁ, এই ভিডিওটা আগামীকালের জন্য, অর্থাৎ আগামীকাল 15ই পৌষ, বঙ্গাব্দের 15ই পৌষ 1430, ইংরেজির 1 জানুয়ারি 2024, সোমবার। সূর্যোদয় ভোর 6টা 23 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 4টে 58 মিনিটে। আগামীকাল শুভ নববর্ষ, অর্থাৎ ইংরেজির 2024-এর প্রথম দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটা গত সমস্ত বছরের থেকে আপনার জীবনে অনেক সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসুক। ধনধান্যে ভরে থাকুন সারা বছর। আমি জানি আপনারা অনেকেই আমার রাশিফলটা দেখেছেন, বাৎসরিক রাশিফলটা। এই বছর কেমন যাবে, এই 2024 কোন রাশির কেমন যাবে, আমি কিন্তু রাশি ভিন্ন ভিন্ন করে বলেছি। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা দেখে নিন এবং ভিডিওটা দেখবার সঙ্গে সঙ্গে লিখে রাখবেন কোন মাসে কি ঘটতে পারে। আমি কিন্তু মাস ধরে বলেছি কোন মাসে কি কি ঘটতে পারে। আপনারা আমার চ্যানেলে ঢুকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলেই আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন এবং আমার চ্যানেলে ঢুকে আপনি প্রায় 900 ভিডিওর মধ্যে আপনার সমস্যার প্রতিকার কোন ভিডিওতে আছে আপনি সেটা পেয়ে যাবেন। সেই সঙ্গে পেয়ে যাবেন এই বছরটা কার কেমন যাবে, কোন মাসে কেমন যাবে। আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটা যখনই আমার এই রাশিফল দেখবেন, মেষ থেকে মিন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মিন, এই 12টা রাশিরই আমি রাশিফল বলেছি। আমি সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটা শুরু করবার আগে কাগজ কলম নিয়ে নেবেন এবং কোন মাসে কি ঘটতে পারে সেটা লিখে রাখবেন। সেই অনুযায়ী চলুন বন্ধু, আমি বলছি আপনি অবশ্যই সফল হবেন। জীবনে অনেক উত্থান পতন আসতেই পারে। হ্যাঁ বন্ধু, আমার জীবনে উত্থান পতন আসে, গত দিনেও এসছে, আগামী দিনেও আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন আসে। আর মনে রাখবেন, প্রত্যেকটা অন্ধকারাচ্ছন্ন রাতের পর নতুন রৌদ্রোজ্জ্বল দিনের উদয় হয়। তাই কোনো রকমভাবে দুঃখ পাবেন না। আগামী দিনের অপেক্ষায় থাকবেন কখন আপনার জীবনের নতুন সূর্যটা উঠছে। যাই হোক, শুরু করছি আগামীকালের ভিডিও। আগামীকাল যারা জন্ম হবে তাদের কি রাশি নক্ষত্র হবে, সে সঙ্গে আগামীকালের তিথিটা প্রথম থেকে শুরু করছি। আগামীকাল তিথি কৃষ্ণা পঞ্চমী থাকবে সূর্যোদয় থেকে দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণা ষষ্ঠী। কালবেলা সকাল 7টা 42 মিনিট থেকে বেলা 9টা 2 মিনিট পর্যন্ত। বারবেলা দুপুর 2টো 19 মিনিট থেকে বিকেল 3টে 39 মিনিট পর্যন্ত। এবং কাল রাত্রি 10টা থেকে রাত্রি 11টা 41 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন দক্ষিণে, তারপর চলে যাবেন পশ্চিম দিকে। আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান, অর্থাৎ 1 জানুয়ারির দিন যা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে আপনারা ধান্য মর্দন, ধান্য নিষ্কামন, নবসজ্জা উপভোগ, রত্ন ধারণ, হলপ্রবাহ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাণিজ্য আরম্ভ, শান্তি সস্তায়ন, নৌকা গঠন, নৌকা চালন, কুমারী নাসিকা বেধন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণগণ, সেই সঙ্গে তিথি। এইবার থেকে আপনাদের অনুরোধে আজকের থেকে শুরু করছি নামের অদ্যাক্ষর বলা। নাম বলা সম্ভব নয়, তার কারণ বর্তমানে নতুন নতুন প্রচুর নাম বেরিয়ে গেছে, অত নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি নামের অদ্যাক্ষরটা বলবো। ধরুন র দিয়ে আপনি রামও রাখতে পারেন বা অন্য কিছু রাখতে পারেন। সেই অনুযায়ী আমি রামের অদ্যাক্ষরটা বলবো, আপনারা সেই অনুযায়ী আপনাদের সন্তানের নামকরণ করতে পারেন। এবং এই ভিডিওতে আমি বলে থাকি কোন সময় জন্মালে কার কি রাশি হবে, কি নক্ষত্র হবে, আমি সময় ধরে বলে দিই। যাদের
বিগত দিনে জন্মে গেছে, যারা বিগত দিনে জন্মে গেছে যে সমস্ত শিশু সন্তান, তাদেরকে বলবো আপনারা যদি এই ভিডিওটা খুঁজে না পান, কারণ এটা আমি বেশি দিন শুরু করিনি, বোধহয় খুব সম্ভবত আগস্ট মাসের থেকে বোধহয় শুরু করেছি, আমার ঠিক খেয়াল পড়ছে না, আগস্ট মাসের থেকে বোধহয় শুরু করেছি, আগস্ট মাসের 6 তারিখ থেকে বোধহয় শুরু করেছি, যদিও আমার মনে পড়ছে না কবে থেকে শুরু করেছি। তবু যদি তার আগে আপনাদের শিশু সন্তানের জন্ম হয়ে গেলে বা আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি বলে দেবো আপনার ওই শিশু সন্তানের কী রাশি, কী নক্ষত্র, কী গণ, কী বর্ণ ইত্যাদি। এবং যদি আপনার নিজের রাশি ইত্যাদি না জানা থাকে, আপনি কোনোদিন কোনো জ্যোতিষতান্ত্রিক যাননি, আপনি জানেন না আপনার রাশি কী, আপনাকে 1 পয়সাও দিতে হবে না, আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি। দয়া করে ফোন করবেন, মেসেজ করবেন না, কারণ মেসেজ পড়বার মতন সময় পাই না। যাই হোক বন্ধু, আরেকটা কথা, আগামী 10ই জানুয়ারি বুধবার 2024 আমার বাড়িতে বাৎসরিক কালী পূজা, সেই সঙ্গে বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। যারা পুজো দিতে চান তারা তাদের নাম গোত্র লেখাতে পারেন, তারা পুজো দিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম গোত্র লিখতে পারেন। এবং যারা ওই যজ্ঞে আহুতি দিতে চান, নিজের হাতে যারা আহুতি দিতে চান, বন্ধু নিজের হাতে আহুতি দেওয়া আর অন্য কাউকে আহুতি দেওয়ানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোনো তান্ত্রিক তার যজ্ঞে অন্য কাউকে আহুতি দিতে দেয় না, আমি দিই। সেই জন্যে আপনাকে অগ্রিম নামগোত্র লেখাতে হবে এবং আপনি যে আহুতি দেবেন, যে কারণে দেবেন, সে বস্তুটা আমাকে আগের থেকে জোগাড় করতে হবে। কারণ প্রত্যেকটা বস্তু, একই বস্তু দিয়ে আলাদা আলাদা মনস্কামনা পূর্ণ হয় না, তাই আমাকে বস্তুটা একটা জোগাড় করতে হবে। সেই জন্যে সেই সঙ্গে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। তাই অগ্রিম নামগোত্রটা লেখাবেন এবং 10 তারিখে চলে আসুন আমার বাড়িতে, পুজো দর্শন করুন, মাকে দর্শন করুন, পুজোর প্রসাদ ভোগ করুন, প্রসাদ গ্রহণ করুন এবং আহুতি দিন নিজের হাতে। তবে আগের থেকে নামগোত্র কিন্তু অবশ্যই লেখাতে হবে। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 8:36 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মঘা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মুশিক যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। কিন্তু আগামীকাল বেলা 8:36 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, মুশিক যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। সিংহ রাশির জাতক জাতিকার জন্য নামের অধ্যক্ষর হলো ম এবং ট। বন্ধু, সিংহ রাশির কালকে, আগামীকাল যারা জন্ম হবে সূর্যোদয় থেকে, এই যে টাইম বললাম আবার বলতে পারছি না, আপনারা দেখে নিন, তার ভিডিও বড় হয়ে যাবে, প্রয়োজনে সেকেন্ড টাইম দেখে নিন কোন সময় কোন কোন নক্ষত্র আছে। যে নক্ষত্রই থাক না কেন, আপনি প্রথম নক্ষত্রের জন্য ম এবং দ্বিতীয় নক্ষত্রের জন্য ট আপনি নামের অধ্যক্ষর রাখতে পারেন, সেই অনুযায়ী নাম রাখতে পারেন। নাম আমি বলছি না, আপনি আপনার ইচ্ছে মতন নাম রেখে দেবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল, দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক, বছরটা আপনার খুব ভালো যাক। জয় মা।